তাদের মধ্যেও যতটুকু ভালোবাসা তোমার মধ্যে একটু সেই জায়গায় গিয়ে তার আমি তো জ্ঞান, এই যে জ্ঞানের অহংকারটা কিন্তু চূর্ণ হয়েছিল। তাই বললেন জ্ঞান তুমি পাবে, সেই অহংকার শূন্য জ্ঞান সেটা কোথায় পাবো? বৈষ্ণবের কাছে পাবো। কেন? শতগুণে হচ্ছে বৈষ্ণব, শতগুণে বৈষ্ণব। কেন? এক মুনি যখন গঙ্গা স্নানে গেল একাদশী করে, যেমন আজকে পারো, গঙ্গা স্নানে গেল, একটি বালক তাকে এমন করে বারবার কাদা দিল, স্নান করে ওঠে আর কাদা দেয়। এমন করতে করতে ৯৯ বার স্নান করে উঠলো, ৯৯ বার কাদা দিয়ে তাকে মাখিয়ে দিল। ওই বৈষ্ণব কিন্তু একবারও রাগ করলেন না। বৈষ্ণবের ভাবনাটা কোথায়? ওই বৈষ্ণব ভাবলেন ৯৯ বার হলো, খোকারে তুই যদি আর একবার আমার অঙ্গে কাদা দিস, আমার ১০০ বার গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যাবে। এই যে বৈষ্ণব, যার হৃদয়টা অহংকার শূন্য, যার বদন দর্শন করবা মাত্রই বদনে কৃষ্ণ নাম হয়, তুমি ভাববে আমার সম্মুখে যে আছে তার বেশ যাই হোক না কেন, সে হচ্ছে বৈষ্ণব প্রধান। সঙ্গে সঙ্গেই তোমার মনে অজান্তে কখন যেন বদনে কৃষ্ণ নাম আসবে, তখন তুমি দেরি করো না, সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণ ধরো। সেই দিন অনুরাগের ঘরে বৈষ্ণবের কৃপায় তোমার এই দেহটা হয়ে যাবে স্পর্শমণি, আর স্পর্শমণি হলে তার কৃপায় তুমি ভগবানের সেবার অধিকারটা পাবে। কেন বললাম? এই যে বাবা ভাগবতে আবার আসতে হলো কথায় কথায়, যেগুলো আমি কালকে একটু আলোচনা করেছি। কেননা বৈষ্ণবের কৃপা, এই যে ভাগবতের দশম স্কন্ধে কীর্তন করলেন, প্রথমত আমি পাঠ করতাম শুধু লীলা আকারে, কিন্তু নিরজনে বসে বসে এখন গুরুদেবের কৃপায় বুঝতে পারি লীলার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে। আগে বুঝি একটু ভজনে বসে গুরুদেবের মালা, প্রকৃত কথা নিজের মনের সঙ্গে মিলিয়ে দেখবেন, এটা আমার বানানো কথা নয়। মালা জপে যখন বসিয়ে সংসারের কত চিন্তা এসে মাথায় বসে। কেন? শতরজ তম, এই যে তিনটি ধারা, শতভাবটা যখন ছিল তখনই যদি গুরুদেবের আশ্রয় নিতাম। তাই বললেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। হ্যাঁ, কাম ক্রোধ, এই কাম আছে শত রজ তম, এই রজ আর তম মিশ্রিত হয়ে কামের যখন উদ্বেগ হয়, সে কামনা অনেক হতে পারে, কিন্তু শতভাবটা এই জায়গায় কখন বললেন? বললেন তোমার শৈশব কালটাই হচ্ছে শতভাব। সকালবেলা, এই ভোরের সকাল নয়, যখন আমি ছোট তখনই আমার সকাল। ওই সকাল সকালে যদি গুরুর কৃপা একটু পেতাম, হয়তো আরেকটু এগিয়ে যেতে পারতাম মাগো, কিন্তু হলো না ভজন, হলো না সাধন। দিনে দিনে দিন চলে যাচ্ছে। তবে শাস্ত্রে প্রমাণ রয়েছে, কেননা এই যে ভরত, সেও কিন্তু হরিপুরে জন্ম পেয়েছিল, কিন্তু ভজনটা তার ভালো ছিল বলে, সঠিক ছিল বলে সে কিন্তু পূর্ব জন্মের কথাটা ভুলে নাই। পরবর্তী জন্মে আবার বৈষ্ণবের ঘরে, ব্রাহ্মণের ঘরে তিনি জন্ম নিয়েছিলেন, সেখান থেকেই তার ভজন শুরু হয়েছিল। তাই যেই কয়দিন পাই, সেই কয়দিনও যদি সঠিকভাবে চেষ্টা করি, তাহলেও হয়তো একটু এগিয়ে যাওয়া যাবে। জয় নিতাই, জয় গুরু। কথাটি কেন আসলো? এই যে গুরু দক্ষিণা পালা কেন বললেন? কেননা রাম কানাই যখন মায়ের আদেশ নিয়ে শান্তিপনি
আমার ঘরে কে এসেছে? জগতের যিনি গুরু, যার ইশারা ছাড়া বৃক্ষের পত্র অবধি নড়ে না, সেই জগতের গুরু এসেছে কেন? একমাত্র জীব শিক্ষার তরে আমায় গুরুত্বে বরণ করেছে। সেই দিন মুনি বলেছিল, গোবিন্দ, তোমাকে শিক্ষা দেবার মতো আমার কাছে কি আছে বলো? তুমি তো জগতের গুরু, তুমি যদি নিজ গুণে কৃপা করে আমায় কিঞ্চিত পরিশ্রম করো, তোমার কৃপা হলে তবে আমি তোমায় শিক্ষা দিতে পারবো, নচেৎ আমার সম্ভব নয়। আমি জানি তুমি জগতের গুরু, জীব শিক্ষার তরে আমার কাছে এসেছো। সেই বলরাম আর আমার শ্রীকৃষ্ণ 64 দিনে 64 কলা পরিপূর্ণ করলেন। কেননা যিনি সর্বজ্ঞ, যিনি একমাত্র পরম পুরুষ ভগবান, তিনি তো সবই জানেন। ওই গুরু সামনে যে প্রশ্ন করে সঙ্গে সঙ্গে তার উত্তর হয়ে যায়। 64 দিনে 64 কলা পরিপূর্ণ করে এইবার গুরুদেবকে বলেন, গুরুদেব, আমি তো মায়ের কাছে কথা দিয়ে এসেছি, আমার গুরু ঘরে অধ্যয়ন শেষ হলে আমি আমার মায়ের কাছে ফিরে যাব। আমরাও তো কথা দিয়েছি, এই যে ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ, এই উত্তর গোষ্ঠ আমাদের তো আসতে যেতে হবে, তাই না? তবে সেই দিন আমাদের পরম পিতা সেই জায়গায়, তার কাছে কিন্তু ফিরে যেতে হবে। তবে কর্মটা যদি ভালো হয়, ওই যে বললাম যুগল হয়ে যুগলের কৃপা হবে, কর্মটা তো সঠিক হচ্ছে না, তাহলে সঠিক কর্ম আমাদের গুরুর কৃপায় বেছে দিতে হবে। তাই আমার যখন বললেন মায়ের কাছে ফিরে যেতে হবে, এইবার শান্তিপূর্ণ মনি কি চাইলেন? যে গোবিন্দ, আমি জানি তুমি কি, তুমি যে আমায় আজকে দেবে, তুমি যে ফিরে যাবে। তখন গোবিন্দ বলল, আমি তো এখন মায়ের কাছে ফিরে যাব, যাওয়ার আগে একটু গুরু দক্ষিণা দিয়ে যেতে চাই। তুমি কি গুরু দক্ষিণা চাও আমায় বলো। সেই দিন কিন্তু শান্তিপূর্ণ মনি গোবিন্দকে বলেছিল, গোবিন্দ, আর কেউ না জানুক, আমি জানি তুমি জগতের গুরু। তাহলে যেই চরণ পেলে জীবের অনাদি কালের চাওয়া পাওয়া মিটে যায়, সেই দিন তুমি আমায় চরণ ছাড়া করো না। কোন দিন? সেই দিন গোবিন্দকে শান্তিপূর্ণ মনি বলল, গোবিন্দ হে, গলের কথা ওরে, যদি ঘরে ফিরে যাবি কানাই, কানাই রে, মা জানে সন্তান হারানোর কি ব্যথা। তাহলে মধুমঙ্গলকে হারিয়ে অনেক দুঃখে ছিলাম, তোকে পেয়ে সে দুঃখ আমি ভুলে গিয়েছি, তোদের দুজনকে পেয়ে। তা তোরা চলে গেলে তো আমার আবার সে সন্তান হারানোর ব্যথাটা জেগে উঠবে। জানি তাই গৌর হরিব। এই জায়গায় হলেন ভাগবতের এই গুরু দক্ষিণা পাওয়ার মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, গুরু ঘরের তত্ত্ব। মৃত পুত্রকে ফিরিয়ে দেওয়া সেটা তো লীলা। আধ্যাত্ম জগতের মৃত পুত্র, বাবা, জন্ম আমার একবার হয়নি, মায়ের গর্ভ থেকে এলাম এক জন্ম, আর একটি জন্ম হলো যখন গুরুর কাছে আমি মন্ত্র নিলাম, সেই দিন আমার দ্বিতীয় জন্ম। তাই গৌর হরিবল। সে জন্ম নেবার পরে আমার পুত্রকে আমি বাঁচিয়ে রাখতে পারি তো? তুমি মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে যাও, যাবার আগে গুরুর কাছে আমায় পরীক্ষা দিতে হবে, তো মায়ের কাছে যে
দেন, মানে কিভাবে তুমি জীবিত রাখতে পারো সেই পুত্রকে। এই যে একটু আগে বললাম না যে আমি আমার সম্পর্কটা কি পিতা পুত্র, তাহলে পুত্রকে যদি আমি রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, সেটাই হবে আমার গুরু দক্ষিণা। তাই এবার লীলা জগতে কি বললেন, ওমা যে একবার চলে যায় তাকে কি ফিরিয়ে আনা যায়? তুমি চাওয়াটা একটু ভালো করে চাও। সত্যি এই জায়গায় বললেন পরীক্ষিতকে, পরীক্ষিত মুনি চাইলেন ভগবানের চরণ, দক্ষিণ দ্বার হতে ত্রাহি ত্রাহি রব আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ কারা করছে? আওয়াজ করছে সকল অসংখ্য পাপী, বাঁচাও, রক্ষা করো, ত্রাহি ত্রাহি রব। ভগবান গেলেন দক্ষিণ দুয়ারে, সেখানে গিয়ে তার অধর বদনে সেই শঙ্খধ্বনি করলেন। সেই শঙ্খধ্বনি শ্রবণ করে বদন, ভগবানের মধুর বদন দর্শন করে ভগবানের চরণ পেয়ে সেই পাখিরা কি করলো জানো? যাদের দুটি হাত ছিল তারা চারটি হাত ধারণ করলেন। পাখিরা চারটি হাত ধারণ করে, চতুর্ভুজ ধারণ করে হরিবোল হরিবোল বলে প্রাপ্ত হয়ে। তাহলে মা যখন চাইল মৃতপুত্রকে ফিরিয়ে দেন, শঙ্খচূড়ের কৃপা হলো, যমপ্রভু তার চরণ পেল। দক্ষিণ দ্বারে যত পাপী তাপী ছিল সবাই কিন্তু উদ্ধার হয়ে গেল। এবার যমপ্রভু আমার মোহ মঙ্গলকে কেমন করে সাজিয়ে দিলেন, দ্বাদশ অঙ্গে তিলক অঙ্কিত করে। এই জায়গায় ভজনের কথা এইটুকু আর আমি বলতে পারবো না, অতীব গুরু ঘরের কথা। এই যে দ্বাদশ অঙ্গে এই যে তিলক অঙ্ক, চান কান কর্দম, এই চান কান কর্দব্য যে আছে এইখানেই রহস্য। তাই এই দ্বাদশ অঙ্গে তিলক অঙ্কিত করে সেই পুত্রকে সাজিয়ে, মঙ্গলকে সাজিয়ে নিয়ে গুরু মায়ের কাছে দিলেন। মা, এই যে তোমার তুমি গুরু দক্ষিণা পেলে তো, তাহলে মৃত পুত্রকে, এই যে মৃত পুত্রকে জীবিত করা, এই শিক্ষাটা যখন আমাদের গুরুদেবের কৃপায় হয়ে যাবে, সেই দিন তোমার গুরু দক্ষিণা সঠিক হয়ে যাবে। তাই তাই লীলার মধ্যে রয়েছে শিক্ষণীয় বিষয়। এইগুলো যদি আমরা এই কলিযুগে একমাত্র গুরু আশ্রয় না করলে মানুষ নিস্তার নেই। তাই গুরুকে সম্মুখে রেখে ভাগবত তত্ত্ব যদি আমরা আলোচনা করি, তবেই কিন্তু আত্মতত্ত্ব জেগে ওঠে, তবেই জীবের আত্মজিজ্ঞাসা। আর আত্মজিজ্ঞাসা যদি না হয়, জীবের বৈষয়িক হয়, জীবের মঙ্গল কিন্তু হয় না। মায়ের কাছে মধুমঙ্গলকে সেই গুরু না দিয়ে তিনি গেলেন দৈবত মায়ের কাছে। এবার মা জিজ্ঞাসা করলেন, ওরে রাম, ওরে কানাই, গুরুদেবের ঘরে যে তুই শিক্ষা ধারণ করলি, বল তোরা দুজন কেমন শিক্ষা ধারণ করলি, গুরু সেবা কি করে করলি? তখন সমস্ত কিছু ভেঙে বলল, মা জানো মা, 64 দিনে 64 কলা পরিপূর্ণ হলো। যখন তোমার কোলে ফিরে আসবো, তখন মা কি চাইলো জানো? মৃতপুত্র ফিরিয়ে চাইলো। আর আমার গুরুদেব চাইলো আমার চরণ, আমার চরণ চাইলো। তখন মা দেবকী কিন্তু বলেছিল, কানাই রে, তুই মৃতপুত্র ফিরিয়ে দিতে পারিস, আমি তো জানতাম না রে। কেননা এই যে বাৎসল্য প্রেমের ভালোবাসা, শান্ত দাস্য সকল বাৎসল্য মধুর পঞ্চাঙ্গ প্রেম, এই বাৎসল্য প্রেমের ভালোবাসা দৈবকে কিন্তু কখনো জানেন না আমার ঘরে কে ভগবান। তিনি জানে আমার পুত্র কানাই, আমার ওরে কানাই, তুই গুরু মায়ের পুত্র ফিরিয়ে দিয়ে এলি। জানিস, তুই হবার আগে ওই কংসের কারাগারে তোর আরো 6টি সহোদর ছিল।
সহদরগণে ভাই, তোর ভাইদের কি করলো কংস? আমার সম্মুখে তাদের শিলার মধ্যে আছাড় দিয়ে তাদের মেরে ফেললো। কানাই রে, তুই মৃতকেই যদি ফিরাতে পারিস, দে কানা, তোর আরো 6টি ভাই ছিল, তাদের তুই ফিরিয়ে দে, তাদের তুই আমায় ফিরিয়ে দে, আমি একবার তাদের নয়ন ভরে দর্শন করি। তখন কানাই বলেছিল, মা গো, দৈব প্রেরিত কাল, যার যেইভাবে নিয়তির খেলা মা, সেই নিয়তি এসে সেভাবেই তাকে নিয়ে যা। তুমি তো আমার গর্ভধারিণী মা, চাইলে যদি তবে আমি দেখাতে পারি মাত্র ক্ষণকাল, চিরতরে তোমার কাছে নাহি রহিবে, আসিবে আবার ফিরিয়া তারা চলিয়া যাইবে যথাস্থানে, তুমি দর্শন করবে মাত্র। তখন তবে কানাই দর্শনে একটু একত্রে আমি তোদের সবাইকে নয়ন ভরে আমি দর্শন করবো, তুই একবার দর্শন করা। সেই আত্মাদের তিনি আমার ভগবান আহ্বান করলেন। 6টি সহোদর এক এক সারি সারি দাঁড়ালেন, পাশে আমার বলরাম কানাই একত্রে এই যে অষ্টজনকে দর্শন করে মা আনন্দ উপভোগ করলেন। নিতাই গৌর হরি বল। আনন্দ পেয়ে এবার তারা একটু থাকার পর যথাস্থানে চলে গেলেন, রাম কানাই মায়ের কোলে ফিরে গেলেন। তাহলে এই যে দেখুন গুরু দক্ষিণা, একেই বলে গুরু দক্ষিণা। গুরু মায়ের কাছে আমাদের সবাইকে গুরু দক্ষিণা দিতে হয়। তাই গুরু দক্ষিণার মধ্যে এত সুন্দর শিক্ষণীয় বিষয়, ওইগুলো আমাদের গুরুর পায়ে ধারণ করতে হয়। জয় নিতাই, জয় গৌর। তাহলে আমরা